Bil Bajichar Engineers Day Rakshawi Worker Department Te Daw Institution of Engineers Tripurani Kathalai Mumbai 3 September Tani Chiba Shalmari Tangshlo Himbotok Rally Khlalekha Himbotok Rally Khlaimungo Manjakika Montri Kishore Burma Deputy Secretary Government of Tripura Chief Engineer Rajiv Depunma Engineer Pormanando Sarkar Banerjee Khobui Kubuni Adongrok Oshalok Kabangma Himbotok Rally Juda Juda Institution Engineer Rang Srungnai Jagrok Fai Manjak Laika Himbotok Rally Tangshalo Agolini Noyongma Baskangni Shimi Himbotok Rally Chengai Taisha Hainu Hai Noyongma Baskango Fai Paileka Himbotok আজকের এই জাতীয় ইঞ্জিনিয়ার দিবসে উপস্থিত আজকের এই মঞ্চে আমাদের ইঞ্জিনিয়ার রাজীব পাল মহোদয়, ডেপুটি সেক্রেটারি পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এখানে উপস্থিত আছেন আমাদের রাজীব দেববর্মা মহোদয়, চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার ব্যানার্জি মহোদয়, এফআই চেয়ারম্যান আইইআই ত্রিপুরা স্টেট সেন্টার। এছাড়া আমার সামনে উপস্থিত বিভিন্ন আমাদের রাজ্যের প্রান্ত থেকে আসা ইঞ্জিনিয়ারগণ এবং আমার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আসা আমার ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমরা ইঞ্জিনিয়ারিং ডে এটাকে পালন করতে আমরা সবাই জানি যে একজন মহান ভারতীয় যিনি এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমাদের জাতি গঠনেও উনি পথ প্রদর্শন করেছেন। তারও আজকে জন্মদিন। স্যার মুখ্য গুন্ডম বিশ্বেশ্বরিয়া, তার জন্মদিনকে কেন্দ্র করেই আমাদের এই ভারতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসাবে আমরা পালন করি। স্যার বিশ্বেশ্বরিয়া কেবল একজন ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী, একজন চিন্তক এবং আমাদের জাতীয় উন্নয়নের একজন রূপকার। মাইসোরে কৃষ্ণরাজ সাগর বাঁধ নির্মাণ, বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা এবং আধুনিক শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কঠোর শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও উদ্ভাবনে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি সেই ভারতবর্ষের কথা ভাবি, যে ভারতবর্ষ সম্পর্কে একসময় বলা হয় যে বলো 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 সবে শতবীরা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে। ভারত যখন জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত ছিল, সেই সময়ও কিন্তু আমরা এই দিকে কিন্তু আমরা পিছিয়ে ছিলাম না। ভারতের প্রকৌশল ঐতিহ্য কেবল আধুনিক যুগেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। আমাদের হাজার হাজার বছর আগে আমাদের সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা, আমাদের সেখানকার নিখুঁত যে ড্রেনেজ সিস্টেম, মহেঞ্জোদারো এবং হরপ্পার যে স্থাপত্য, সেইগুলো কিন্তু আমাদের দেখিয়েছে যে কিভাবে প্রাচীন ভারত প্রকৌশলে
বিশ্বকে পথ দেখিয়েছিল। সেরকম আমরা পৌরাণিক কাহিনীর দিকেও যদি আমরা একটু নজর দিই, সেখানেও কিন্তু প্রকৌশলীরা ছিলেন কিংবদন্তি। দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন ইন্দ্রলোক, লঙ্কাপুরী এবং ইন্দ্রপ্রস্থ, যাকে প্রথম ইঞ্জিনিয়ার হিসাবে আমরা জানি। এছাড়া মায়া দানব আরেকজন ইঞ্জিনিয়ার, তিনি গড়েছিলেন মায়া সভা এবং সোনার লঙ্কা। নল এবং নীল রামায়ণের যুগে আমরা জানি নির্মাণ করেছিলেন সমুদ্রের উপর রাম সেতু। এমনকি পুষ্পক রথ ছিল আধুনিক আমাদের যে বর্তমান বিমান, সেই বিমানের পরিকল্পনা। সুতরাং এইসব প্রমাণ করে যে আমাদের ভারতবর্ষ শুধু আজ নয়, প্রকৌশল বিদ্যার যে শিকড় এবং ঐতিহ্য, তার কল্পনা ও বাস্তবায়তার সমন্বয়ে আমাদের এই বিদ্যা আমাদের ভারতবর্ষে হাজার বছরের পুরনো। আজকের এই দিনে স্বাধীন ভারতের ইঞ্জিনিয়াররা সেই ঐতিহ্য এবং তার যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেটা কিন্তু আজকেও রেখে গেছেন। সেটা বাঁধ নির্মাণ হোক, সড়ক নির্মাণ হোক, রেলপথ হোক, মহাকাশ গবেষণা হোক, কিংবা তথ্য প্রযুক্তি, সব ক্ষেত্রে কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়াররা আজকে সারা বিশ্বের মধ্যে একটা সুনামের সাথে কিন্তু আজকে তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা জানি আমাদের আগামী দিনের দায়িত্ব আমাদের অনেক বড়, কারণ আমাদের লক্ষ্য, প্রধানমন্ত্রী আমাদের সামনে সংকল্প রেখেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা। স্বাভাবিক কারণে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করতে হলে আমাদের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় ভূমিকা এখানে অর্জন করতে হবে। বর্তমানে যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। সেই অনুরূপে আমাদের আগামী দিনের ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আমাদেরকে সেই অনুরূপে নির্মাণ করা, এটা যেরকম আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সেরকম গ্রামীণ এবং প্রান্তিক মানুষদের জন্য সুলভ প্রযুক্তি ও সহজ সমাধান আমাদেরকে তৈরি করতে হবে। একই সাথে আধুনিক ভারত নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আমাদের সামনে ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, মেক ইন ইন্ডিয়ার পরিকল্পনা রেখেছেন, স্টার্ট আপ ইন্ডিয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন, সেগুলো সফল করতে আমাদের ইঞ্জিনিয়ারদের যে উদ্ভাবনী শক্তি, সেই শক্তিটা কিন্তু আজকের দিনে আরো অপরিহার্য এবং আজকের দিনে আরো কার্যকর। সুতরাং আমি আজকের এই নবীন ইঞ্জিনিয়ারদের এখানে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা শুধু চাকরির সন্ধানী হবেন না, বরং উদ্ভাবনের স্রষ্টা, সমাজের পরিবর্তনকারী ও নতুন ভারতের নির্মাতা হয়ে উঠুন। সেটা আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করে, এবং আমরা দেশবাসী হিসাবে নতুন ভারত নির্মাণের ক্ষেত্রে সেটাই আমরাও প্রত্যাশা করি। সুতরাং স্যার বিশ্বেশ্বরাইয়ার মতো অনুপ্রেরণাকে সামনে রেখে প্রাচীন ঐতিহ্যের শক্তি ধারণ করে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা আগামী দিনে আমাদের ভারতবর্ষকে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছাবে বলে আমি আশা ব্যক্ত করছি। সুতরাং সবশেষে আমি সবাইকে আবারও এই ইঞ্জিনিয়ার দিবসে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। বিশেষ অফার, প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, সঙ্গে হীরের মূল্যে 5% ছাড়, রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক। 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায়, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা।